দেখি তুই অনেক ব্যস্ত মানুষ, এই জন্য কোনো কিছু না ভেবে কইলাম বন্ধু মানুষ ব্যস্ত আছে, থাক তাই চলে আইছি। এরকম কিছু না বন্ধু। হ্যাঁ বন্ধু, তোর কথা তোর দিক থেকে ঠিক আছে, তুই একা একাই মনে মনে যা ভাবছিস সেটাই বললি, আর আমার মনের কথাটা তো শুনলি না। আসলে হয়েছে কি বন্ধু, বাবা মারা যাওয়ার পরে আমি একটু অন্যরকম হয়ে গিয়েছি। কি বলবো তোকে, ব্যবসা বাণিজ্য মানে সব কিছু নিজের মাথার উপর চাপ পড়ে গেছে। তুই যে আমার এত কাছের একটা বন্ধু, আমি তোর কথা ভুলেই গিয়েছি। আর পড়াশোনায়ও তো তুই আমাকে অনেক হেল্প করেছিলি। আমি আসলে তোর কাছে সরি বন্ধু, তুই আমাকে মাফ করে দিস। আর তুই কেন আমাকে মিষ্টি না দিয়ে চলে আসলি আমি বুঝতেছি না। যাই হোক, তুই মনে মনে যেটা ভাবছিস সেটা ঠিক না, বুঝতে পারছিস? তোর বন্ধু তোর বন্ধুই আছে, তোর বন্ধু কখনোই তোকে ভুলবে না, বুঝতে পারছিস? আচ্ছা শোন, এত কথা বলে লাভ নাই, তুই একটা কাজ কর। আজকে যেহেতু আমার বার্থডে, আজকের পর থেকে তোদের আর এই বাড়িতে থাকার দরকার নেই। তুই যত মালপত্র আছে সব কিছু গুছগাছ করে নে। কি কইতেছস? মালপত্র প্যাক করুম মানে? মালপত্র প্যাক করে আমি এগুলো নিয়ে কই যাবো? কারণ তোকে আমার অফিসে একটা চাকরি দেব, আর অফিস থেকে তোকে একটা ফ্ল্যাট দেব, যাতে করে তোকে এখানে থাকতে না হয়। আরে তুই তো আমার বন্ধু, একটা অফিসের মালিকের বন্ধু, সে কি এখানে থাকতে পারে? কি কইলি বন্ধু, তুই তুই আমারে চাকরি দিবি? মানে তুই আমারে চাকরি দিবি? ইমু, আমি তোমারে কইছিলাম না যে আমার বন্ধু অনেক ভালো মানুষ, অনেক অনেক উদার মনের মানুষ? দেখছো বন্ধু, বন্ধু তুই 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 সত্যি চাকরি দিবি আমার? আমার অনেক ভালো লাগতেছে শুনে। আচ্ছা ভাইয়া, সব কিছুর ব্যবস্থা হবে। আপনি অনেকক্ষণ ধরে বাসে আসছেন, অনেক গল্প করতেছেন, আর বন্ধুকে পেয়ে তো আপনার খাওয়া দাওয়ার কথা ভুলেই গেছেন। আপনারা গল্প করেন, আমি হচ্ছে আপনাদের জন্য রান্না বাড়ার ব্যবস্থা করতেছি। না খেয়ে কিন্তু ভাই একদম যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে ভাবি, এই বস। শোন, আরে ভাই তোরে অনেক